লেবু আমি 6টা লেবু কিনেছি 30 টাকা দিয়ে। আজকে আমি দেখলাম যে জিনিসপত্রের দাম যথেষ্ট কম। শসা লেবুর দামটা আগে থেকে কমেছে, এই জাতীয় পণ্যগুলো কাঁচামরিচও কমে পাচ্ছি, এগুলো কমে পাচ্ছে। কিন্তু আসলে মেন যে আরও অন্য যে পণ্যগুলো, ওগুলোর দাম আমার কাছে মনে হলো যে খুব কম আছে। মুরগি মাংস দাম কমেছে, লেবু আরও দাম বেশি ছিল, এখন একটু কমেছে। সবজি টবজি মোটামুটি মানে একটু আগের চেয়ে একটু কমেছে আর কি। বাট ওই রকম কমে নেই এখনও। হচ্ছে আপনার দেখা যায় যে ওই এক আলি লেবু হচ্ছে আপনার মনে করেন 100-র উপরে। শসা লেবুর দামটা আগে থেকে কমেছে, এই জাতীয় পণ্যগুলো কাঁচামরিচও কমে পাচ্ছি, এগুলো কমে পাচ্ছে। কিন্তু আসলে মেন যে আরও অন্য যে পণ্যগুলো, ওগুলোর দাম আমার কাছে মনে হলো যে খুব কম আছে। মানে আমি যেটা চাই যে বাজার মনিটরিংটা আরও জোরদার করা উচিত আমাদের এখানে। যেহেতু আমাদের নির্বাচিত সরকার আছে, এখন আমাদের সরকার যারা জড়িত স্টেক হোল্ডার যারা আছেন, সবার একসাথে একটা সমন্বয় করে একটা আমাদের মনিটরিং দরকার এখানে। যেটা করলে মনে হয় এখানে ভালো হবে, আমাদের পরবর্তীতে আরও অনেক সুবিধা হবে। বাজারে কারণ বাজার আমি প্রায় কারণ বাজারই বাজার করি, কিন্তু প্রথম রমজানে যেভাবে অতিরিক্ত দাম ছিল সিন্ডিকেটের মাধ্যমে এটা হয় আমি জানি, কিন্তু এখন একটু গেছে। বিশেষ করে মুরগি মাংস দাম কমেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। লেবু আরও দাম বেশি ছিল, এখন একটু কমেছে। সবজি টবজি মোটামুটি মানে একটু আগের চেয়ে একটু কমেছে আর কি। তা মধ্যবিত্ত আমাদের জন্য, মধ্যবিত্তের জন্য বাজারে আসা, মাঝে বাজার করা খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট ফর আস। বাজার করার মানে হচ্ছে আপনার গত সপ্তাহ থেকে এখন হচ্ছে কিছু জিনিসের দাম কমছে, আর সব কিছুর না। যেরকম শসা হচ্ছে আপনার হাইব্রিডটার দাম কম, কিন্তু দেশি শসার দাম আবার বেশি। আর লেবুর দাম ওই রকম কমেই নেই, যেরকম আর কি আমি আসলে নিউজ দেখেই আসছিলাম যে কমছে, বাট ওই রকম কমে নেই এখনও। হচ্ছে আপনার দেখা যায় যে ওই এক আলি লেবু হচ্ছে আপনার মনে করেন 100-র উপরে এরকম চাচ্ছে আর কি। আর যেসব মনে করেন লো গ্রেডেড ওই সব দিয়ে দিচ্ছে কমে, ওই রকমই আর কি। ওই রকম মহামারী কিছু কমে নেই আসলে। রমজানের প্রথম থেকে এখন আমি বলবো যে জিনিসপত্রের দাম অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসছে। কারণ আমি এই কারণ বাজারে বাজার করছি অনেক বছর, এবং আমি প্রত্যেক সপ্তাহে অলমোস্ট আসি প্রতি শনিবার। তো আজকে আমি দেখলাম যে জিনিসপত্রের দাম যথেষ্ট কম। শসা আমি কিনেছি 50 টাকা করে, গোল বেগুন কিনলাম আমি 40 টাকা কেজি, তারপরে টমেটো কিনেছি 45 টাকা কেজি, আপনার লাউ কিনেছি 50 টাকা করে, লেবু আমি 6টা লেবু কিনেছি 30 টাকা দিয়ে। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে আমি ক্যাপসিকাম আজকের মতো এত সস্তা ক্যাপসিকাম আমি কখনো কিনিনি। 40 টাকা সবুজ ক্যাপসিকাম আমি কিনেছি 40 টাকা করে, আর লাল ক্যাপসিকাম কিনেছি আমি 120 টাকা কেজি করে। তারপরে হচ্ছে আপনার ধনেপাতা, কাঁচামরিচ এগুলো অনেক কম। রমজানের আগে একটু বেশি ছিল, এখন একটু কমছে, কিন্তু আবার আজকে একটু বাইরে গেছে এই সপ্তাহ। মরিচ 100-120 আর লেবু 60 টাকা আলি। মানুষের সুবিধার জন্য কমছে, মালের আমদানি বাড়ছে, কমে গেছে মানে আমদানি বাড়ছে আর কি। হ্যাঁ, একটু আমদানি বাড়ছে, বাড়লে কমে, আবার আমদানি কমলে দাম বাড়ে এরকম। মানে হুট করে বেড়ে যায় কেন আবার? মাল কম আসলেই বাড়ে, মাল বেশি আসলেই কমে। তো কাস্টমার লাই দেন না, টাকা পয়সা আছে। কিনা হলো 20 টাকা, বেচতে 30 টাকা। সিম কিনা 16 টাকা, বেচতে 30-25। শসা কিনা হলো 42 টাকা, বেচতেছি একদম 50 টাকা। বেগুন কিনা 45 টাকা, বেচতে 60-70। মটর সিম কিনা 40, বেচতে 50-60। বেগুন কিনা 16 টাকা, বেচতে 30 টাকা, 25 টাকা, লাস্টে 20 টাকা। কম বেড়ে যায়, মানুষের জন্য লাগবে 1 কেজি, এনে কিনে 3 কেজি 4 কেজি কিনা লয়ে যায়। পরে দেওয়া যায় ওটি বসে নষ্ট হালা, এরপরে আবার অল্প অল্প নেয়, টানা টানা কম। কিন্তু প্রথম তো মনে করেন যে ব্যাপারে এই কিনে, এটা হলো দেশের নীতি। লাগবো 3 কেজি, ওদের রমজানে তো পাইতাম না, কিনা 5 কেজি।